নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল টুকুস কিচেনে আপনাদের স্বাগত। আজকে খুব সহজ একটি রেসিপি নিয়ে এসেছি। এই শীতের যে সবজি সেই রেসিপি নিয়ে এসেছি। এটা হলো সাদা শিম। তবে আমাদের এখানে সাদা শিমটা খুব কমই পাওয়া যায়, তবে আজকে পেয়েছি, তাই জন্য আপনাদের সাথে শিম পাতুরির রেসিপিটা আমি শেয়ার করলাম। তবে শিম পাতুরি করার জন্য সবার প্রথমে গোটা গোটা শিম নিতে পারেন, তবে একটু বড় ছিল বলে আমি 2 টুকরো করে নিয়েছি। আর এখানে নিয়েছি নারকেল সর্ষে বাটা। নারকেলটা 4 চামচে আছে, আর সাদা সর্ষে 1 চামচে, আর কালো সর্ষে 1 চামচে। আমি মাপগুলো সব ডিসক্রিপশান বক্সে লিখে দেবো, কোনো রকম অসুবিধা হলে দেখে নিতে পারেন। তারপরে এখানে সর্ষের তেল নিয়েছি। সর্ষের তেলের মধ্যে দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। তারপরে শিমটাকে দিয়ে একটু ভেজে নিচ্ছি। তবে বন্ধুরা, আগেই একটা কথা বলতে চাই, অনেক দিন হয়ে গেছে কোনো রেসিপি দিতে পারিনি, কারণ আমি একটু বাইরে গেছিলাম। তবে কিন্তু বাইরে গিয়েও আপনাদেরই কথা ভেবেছি। আর যেটা হলো, আমি সেখানেও রেসিপি কি করেছি অবশ্যই আপনাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করব। তবে শিম পাতুরি দেখেছেন কিভাবে করলাম। নুন আর হলুদ দিয়ে এটাকে আগে ভালো করে ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভাজার পরে একটুখানি তারপরে দিয়ে দিচ্ছি এখানে ভাজতে ভাজতে চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দেবেন, তবে কিন্তু টেস্টটা আরও ভালো হবে। চিনিটা দিয়েও এতটাই ভাজবো যতক্ষণ একটুখানি চিনিটা মনে হবে মেল্ট হয়ে যাচ্ছে। চিনিটা দিয়েও একটু ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু যে বেটে রেখেছিলাম নারকেল আর সর্ষেটা, এখানে সাদা কালো সর্ষে আমি মিশিয়ে বেটেছি। চাইলে এখানে শুধু সাদা সর্ষে বা কালো সর্ষেও দিতে পারেন, তবে আমি দুটো মিক্স করে নারকেলের সাথে এটা বেটে নিয়েছি। নারকেলের মধ্যে কাঁচা লঙ্কাও দিয়েছি কটা। ঝালটা নিজেদের মতন একটু কম বেশি করে নেবেন, চাইলে গোটা কাঁচা লঙ্কা ছিঁড়েও দিতে পারেন। তবে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি বলে আর কাঁচা লঙ্কা এখানে দিচ্ছি না। এভাবে করে একটু নাড়াচাড়া করার পরে জল দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। শিমগুলো খুবই কচি, তাই জন্য খুব বেশি সময় লাগবে না। এই দেখুন, মাখা মাখা করে এইভাবে নামিয়ে নিতে পারেন। তবে গরম গরম ভাতে এটা সার্ভ করুন বন্ধুরা, দেখবেন শীতকালের খাবারগুলো জমে উঠবে। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না এই রেসিপিটা এর আগে আপনারা ট্রাই করেছেন কিনা, আর যদি খেয়েছেন তাহলে কেমন লেগেছে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ এনজয় করুন আমার এই খুব সহজভাবে শিম পাতুরি। আর যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।